রবীন্দ্রনগর কাণ্ডে নিখোঁজ নাবালকের সন্ধান পেতে এবার সিট গঠন করল পুলিশ। রবীন্দ্রনগর থানার আইসির নেতৃত্বে 8 সদস্যের সিট গঠন করা হয়েছে। মঙ্গলবার মহেশতলা থানায় সিটের সদস্যদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি। রবীন্দ্রনগর কাণ্ডে এবার সিট গঠন করল পুলিশ। নিখোঁজ নাবালক এখনো পর্যন্ত প্রায় 2 সপ্তাহ হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সেই নির্যাতিত নাবালকের কোনো হদিশ পুলিশ পায়নি। সেক্ষেত্রে সেই নাবালকের হদিশ পেতে এবার সিট গঠন করল পুলিশ। রবীন্দ্রনগর থানার আইসির নেতৃত্বে 8 সদস্যের সিট গঠন করা হয়েছে। সরাসরি কথা বলবো, রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, এবার নাবালকের খোঁজ পেতে পুলিশ 8 সদস্যের সিট গঠন করা হয়েছে, কি তথ্য রয়েছে এই মুহূর্তে? দেখো দীপর্ণা, তুমি যেমনটা জানাচ্ছিলে একদমই তাই। ইতিমধ্যেই রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়ার নেতৃত্বে 8 সদস্যের একটি সিট গঠন হয়েছে। যেমনটা মূল যে রবীন্দ্রনগর কাণ্ডের মূল যে অভিযুক্ত শাহেনশা, তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যে গ্রেফতার করা হয়েছিল তৌহিদ আলম ও মোস্তাক কামাল, তাদের কিন্তু ইতিমধ্যেই তাদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আজকে তাদের যে পুলিশ হেফাজতের যে 7 দিন সময়। একেবারেই আমরা আরো একবার জানিয়ে রাখি, রবীন্দ্রনগর কাণ্ডে এবার 8 সদস্যের সিট গঠন করা হয়েছে এবং নিখোঁজ নাবালকের সন্ধান পেতে 8 সদস্যের সিট গঠন করা হয়েছে। রবীন্দ্রনগর থানার আইসির নেতৃত্বে 8 সদস্যের সিট গঠন করল রবীন্দ্রনগর থানার পুলিশ। যেমনটা বলছিলে বিশ্বজিৎ। হ্যাঁ দেখো দীপর্ণা, একদমই তাই। ইতিমধ্যেই রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়ার নেতৃত্বে কিন্তু 8 সদস্যের সিট গঠন হয়েছে। গতকাল আমরা দেখেছি প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি আকাশ মাঘারিয়া মহেশতলা থানায় উপস্থিত ছিলেন এবং এছাড়াও উপস্থিত ছিলেন মহেশতলা থানার আইসি তাপস সিনহা সহ এসডিপিও কামরুজ্জামান, ডায়মন্ড হারবার জেলার এসপি সহ অ্যাডিশনাল এসপি অমরান কুসুম ঘোষ। প্রত্যেকের নেতৃত্বে কিন্তু 8 সদস্যের একটি সিট গঠন করা হয়েছে সেই নিখোঁজ নাবালকের খোঁজে। মূলত যত কাণ্ড এই মোবাইল নিয়ে, সেই মোবাইলের সন্ধান পেতে চলেছে পুলিশ। কিন্তু গতকাল আমরা দেখেছিলাম ঘটনাস্থলে মূল অভিযুক্ত ভাগ্নে আশিককে নিয়েও কিন্তু ঘটনাস্থল খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি যে সমস্ত সিসিটিভি এলাকার লাগোয়া যে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ নাবালকের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ নাবালক গেল কোথায়, সে এখন কি অবস্থায় রয়েছে, এই নিয়ে কিন্তু অন্য হয়ে খুঁজছে পুলিশ। একেবারে এদিকে বিশ্বজিৎ, যে ফোন চুরির অপবাদ দেওয়া হয়েছিল বা যে ফোন চুরির অভিযোগ দেওয়া হয়েছিল ওই তার উপর ভিত্তি করে ওই কিশোরকে নির্যাতন করা হয়েছিল, সেই ফোনটির এবার খোঁজ চালাচ্ছে পুলিশ এবং সেক্ষেত্রে সেই ফোনটি কোথায় রয়েছে বা সেই কোন মোবাইল চুরি গিয়েছে সেই সমস্ত বিষয়গুলো ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে বিষয়ে কি তথ্য রয়েছে তোমার কাছে বিশ্বজিৎ? দেখো, যে ফোন নিয়ে এই কাণ্ড, সেই মোবাইল কোথায় রয়েছে সেই মোবাইলের সন্ধানে এবারে নেমেছে পুলিশ, কিন্তু সেই মোবাইলও ইতিমধ্যে খোঁজ পাওয়া যাচ্ছে না। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মোবাইলের পাশাপাশি কিন্তু সেই যে কিশোর নাবালক তাকেও পাওয়া যাচ্ছে না, কিন্তু সেই নাবালক গেল কোথায়, ইতিমধ্যে এই নিয়ে হচ্ছে প্রশ্ন এবং এখনো পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই মোবাইল ফোন এবং সেই যে নাবালক তার খোঁজ চালাচ্ছে পুলিশ। একেবারে আমরা গতকালও দেখেছিলাম যে শাহেনশা এবং তার ভাগ্নে, শাহেনশার ভাগ্নে, তাকে নিয়ে যাওয়া হয়েছিল ওই এলাকায় যেখানে ওই কিশোরকে নির্যাতন করা হয়েছিল। সেখানে গিয়ে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে এবং তারপর জানা যাচ্ছে আজকে 8 সদস্যের সিট গঠন করল রবীন্দ্রনগর থানার পুলিশ, যেখানে রবীন্দ্রনগর থানার আইসি নিজে রয়েছেন তার নেতৃত্বে। পাশাপাশি ধৃতদের কিন্তু সেই মোবাইল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ওই মোবাইল কোথায় রয়েছে তার হদিশ কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না এবং প্রায় 2 সপ্তাহ পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত নির্যাতিত নাবালকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে নির্যাতিত নাবালকের পরিবার কতটা আশাবাদী বা পুলিশ সে বিষয়ে কি বলছে, যে এই যে সিট গঠন করা হয়েছে তাহলে এতে কি নির্যাতিত কিশোরের হদিশ তাড়াতাড়ি পাওয়া যাবে? আমরা কথা বলছিলাম
বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপাতত ধন্যবাদ জানাবো বিশ্বজিৎকে। তবে জানিয়ে রাখি যে মোবাইল চুরির অভিযোগ ছিল নির্যাতিত কিশোরের বিরুদ্ধে এবং সেই কারণে তাকে নির্যাতন করা হয়েছিল। সেই চুরি যাওয়া মোবাইলটির কিন্তু ইতিমধ্যেই খোঁজ শুরু করে দিয়েছে পুলিশ এবং ধৃতদের কিন্তু সেই মোবাইল চুরির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই নির্যাতিত কিশোরকে খোঁজার জন্য 8 সদস্যের সিট গঠন করা হয়েছে, যেই সিটের নেতৃত্বে রয়েছেন রবীন্দ্রনগর থানার আইসি।